হাদিস এনেছেন যাদের কবরে সওয়াল করা হবে না। যারা মিডিয়ার ভাইরা আছেন আপনারা চাইলে এটার ছবি তুলে রেখে দিতে পারেন। 5 পৃষ্ঠাব্যাপী হাফেজ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, যে হাদিসগুলো দ্বারা প্রমাণ হয় 7 থেকে 8 শ্রেণীর মানুষের কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। এর মধ্যে আমি সবগুলি ব্যাখ্যা করতে গেলে তো লম্বা আলোচনা চলে আসবে। জাস্ট আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছি এই বিষয়ে একটা অথবা 2টা হাদিস এই কিতাব থেকে পড়ে শোনাচ্ছি। আবার এমনটা ভাববেন না যে শুধু ইমাম সুয়ুতি একাই এই ব্যাপারে কথা বলেছে, আর কেউ বলেনি। আমি আরেকজন ইমামের নাম বলি, হাফেজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই ব্যাপারে আলাদা একটা কিতাবই লিখেছেন। এরপরে ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বাবুল জুমআ, যেটা মিশকাত শরীফ, ওটার তাশরীহ করতে গিয়ে মিরকাতুল মাফাতিহ, সেখানে অনেক রেফারেন্স উল্লেখ করেছেন। আত-তাযকিরা নামক একটা কিতাব রয়েছে ইমাম শামসুদ্দিন কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা, সেই কিতাবের মধ্যেও অনেক রিওয়ায়াত উল্লেখ রয়েছে। অর্থাৎ এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো এমন মনে করবেন না যে শুধু ইমাম সুয়ুতি উনি মনে হয় এই ব্যাপারে কিছু লেখছে, আর কেউ লেখেনি। সর্বোপরি আল্লাহ রাসূলের হাদিস, সাহাবায়ে কেরামের আসার। আমি একটা বর্ণনা পড়ে শোনাচ্ছি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান ক্বারা সূরাতুল মুলক কুল্লা লাইলাতিন উসিমা মিন ফিতনাতিল কবর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান ক্বারা সূরাতুল মুলক, যারা সূরা মুলক তেলাওয়াত করে প্রত্যেক রাত্রে, যারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক প্রতি রাত্রে যারা তেলাওয়াত করে, এই হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে উসিমা মিন ফিতনাতিল কবর, তাকে কবরের ফিতনা থেকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কবরের ফিতনা থেকে ক্ষমা করে দেওয়ার অর্থটাই মুহাদ্দিসিনে কেরাম নিয়েছে লা ইউসআলু ফিল কবর, তাকে কবরে প্রশ্ন করা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আরো অনেকগুলো হাদিস রয়েছে, কোরআনের অনেকগুলি প্রশ্ন রয়েছে। সেখানে তিনি একটা আয়াতে কারিমা উল্লেখ করে লিখছে সাহালাল্লাহু আলাইহি সাওয়ালু মুনকার ওয়া নাকির। সাহালা বলতে এখানে আবার লাগব, এটাও বুঝিয়েছে, অন্য একটা ব্যাপারে সেখানে এটা উল্লেখ রয়েছে। শুধু কবরে প্রশ্ন করা হবে না বা মুনকার নকির কবরে আসবে না, এটা আল্লাহ রাসূলের উপরে নাজিলকৃত কোরআনের কথা বা হাদিসের কথাই সীমাবদ্ধ না। তাওরাত কিতাবেও এই কথা আছে। তাওরাত কিতাব কার উপরে নাজিল হয়েছে? হযরতে মূসা আলাইহিস সালামের উপরে। তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছে? হযরতে মূসা আলাইহিস সালামের উপরে। আর জবুর কিতাব নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে। মনে থাকবে? সেখানে হযরতে কাবুল আহবার রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন তাবেঈ ছিলেন, তিনি বলেছেন ইন্না নাযাদনাহা ফিত তাওরাতে, নিশ্চয়ই আমরা তাওরাতে এই কথাটা খুঁজে পাইছি। কোন কথাটা? তিনি ব্যাখ্যা দিতেছেন যে মান ক্বারা সূরাতুল মুলক কুল্লা লাইলাতিন উসিমা মিন ফিতনাতিল কবর, প্রতি রাতে যারা সূরা মুলক তেলাওয়াত করবে তাদের কবরে কোনো ফিতনা হবে না। এটা তাওরাত কিতাবের মধ্যেও উল্লেখ আছে। সুবহানাল্লাহ। সূরা মুলকের খবর দেখা যায় তাওরাত কিতাবেও ছিল। মাশাআল্লাহ। এইজন্য আমি বলবো বাড়াবাড়ি নয়, জানার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। এখানে মারফু হাদিসও রয়েছে। মারফু হাদিস হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মারফু ভাবে। এখানে মান ক্বারা একটা সূরার কথা আছে, 2 নম্বর সূরার পরে 2টা সূরার কথা উল্লেখ আছে। মান ক্বারা আলাম আস-সাজদা ওয়া তাবারাকাল মুলক ক্বাবলা আন-নাওমে, যারা ঘুমে যাওয়ার আগে এই সূরাগুলি পাঠ করে, নাজা মিন আযাবিল কবরি ওয়া উকিয়া ফাত্তানাইয়াল কবর, যারা ঘুমানোর পূর্বে, ঘুমে যাওয়ার পূর্বে মানে আগে সূরা মুলক এবং আরেকটা সূরার কথা আছে, এটা তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলতেছেন যে তাকে কবরের আযাব থেকে নাজাত দেওয়া হবে এবং কবরের যে ফিতনা আছে এই ফিতনা থেকেও মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আরো হাদিস আছে, এখানে ইমাম কুরতুবীর কওলটা উল্লেখ রয়েছে। আমি শুধু এটুকুই বলবো
7 থেকে 8 শ্রেণীর মানুষ রয়েছে যাদের কবরে মুনকার নাকির আসবে না, কোনো প্রশ্ন করা হবে না। আলাউদ্দিন জিহাদি একটা কথা বলার আগে চেষ্টা করে কোরআন হাদিস গবেষণা করে কথা বলার জন্য। কোন ব্যাপারে আমার সাথে যদি কারো দ্বিমত হয় আমাকে জিজ্ঞাসা করলেই তো পারেন। হুট করে ফেসবুকে চলে আসেন কেন? ফেসবুক কি সব সমস্যার সমাধান দিতে পারে? ফেসবুক অনেক সময় দূরত্ব তৈরি করে, নিজেদের মধ্যে সংঘাত তৈরি করে। ফেসবুক মানেই সমাধান নয়। আমাকে জিজ্ঞাসা করলে পারেন যে এটা কোথা থেকে বললেন, কিসের ভিত্তিতে বললেন। আমি তো অবশ্যই বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। সরাসরি জিজ্ঞাসা করতে পারেন বা কারো মাধ্যমেও জিজ্ঞাসা করতে পারেন। জিজ্ঞাসা নাই, হুট করে সমালোচনা, হ্যাঁ এটা কোথায় আছে, একেবারে আজীব ব্যাপার। ওয়াহাবিরা না জানে, বুঝে না, হিজরা সুন্নিরা তো বোঝা উচিত। হিজরা সুন্নি কেন বললাম? এগুলি সুন্নিও না, ওয়াহাবিও না, পুরুষও না, নারীও না, মাঝামাঝি। এই জন্য বলবো আল্লাহ যেন আমার সবাইকে আমল করার তৌফিক দেন, বলে না আমিন। আপনাদেরকেও বলছি, সূরা মুলক এটা অনেক বড় সূরা নয়, মাত্র 30টা আয়াত। হ্যাঁ 30টা আয়াত মাত্র, ছোট ছোট আয়াত, 30টা আয়াত। এই সূরাটা প্রত্যেক দিন এশার নামাজের পরে ঘুমাইবার পূর্বে আপনারা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন কিনা? সবাই বলেন ইনশাআল্লাহ। ও যুবকরা বলো ইনশাআল্লাহ। এই আমলের তাকিদ আমাদের দিতে হবে। আল্লাহর ওলিরা আমল করছেন, খুলুসিয়াতের সাথে আমল করেছেন, বিধায় আল্লাহ তাদের পছন্দ করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন। এমনি এমনি কিন্তু ওলিউল্লাহ হওয়া যায় না। ওলিউল্লাহ হইতে গেলে আল্লাহকে খুশি করার মতো কিছু কাজ করতে হয়। তো এই জন্য আপনারাও কিছু আমল করবেন। শুধু পীর আউলিয়ার কাছে গেলেন আর আসলেন তা হবে না, কিছু আমল করা উচিত। কিছু আমল করা কি উচিত? আমার পীর কেবলাজান হুজুর আমাদেরকে এই তাকিদগুলি দিতেন। আমি বিশ্বস্তভাবে বিভিন্ন মাধ্যমে এই কথাগুলি জানি বিধায় আমি মানুষকে উদ্বুদ্ধ করি আমল করার জন্য। আমরাও আমল করি, আপনারা আমল করার চেষ্টা করবেন। এই সূরা মুলক তিলাওয়াত যারা পারেন না তারা হয়তো অনেকে এখানে বসে আছেন যে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত পারি না। আমি তাদেরকে বলবো আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা নিজেরা কোরআন শিখে এবং মানুষকে কোরআন শিখায়, তারা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। আপনি একজন মুসলমান, একজন মুসলমানের সন্তান, আপনি যদি কোরআন পড়তে না জানেন আপনার জন্য এটা কত বড় ব্যর্থতা। দুনিয়ার কত কিছু জানেন, কত গানও জানেন, অপ্রিয় হলো সত্য, কত গানও জানেন, কত কিছু জানেন, কত দেশের নাম জানেন, কত জজ ব্যারিস্টারের নাম জানেন, কত নায়ক নায়িকার নাম জানেন, কত ব্যক্তির নাম জানেন, কত কিছুই না আপনারা জানেন, কিন্তু কোরআন পড়তে জানেন না। মুসলমান হিসেবে এটা অনেক বড় লজ্জার জিনিস। অযুবক ভাইরা, আমি আপনাদের লজ্জা দেওয়ার জন্য বলছি না, আপনাদের সবাইকে অনুরোধ করে বলছি কোরআন পড়া শিখা দরকার আছে কিনা, আপনারা শিখবেন কিনা? জোরে বলেন না, জোরে বলেন। কোরআন পড়া শিখবেন কিনা বলেন। যার সিনার মধ্যে কোরআন নেই, কোরআনের কোন আয়াত পারা সূরা নেই, এই সিনাটা অন্ধকার, এটা মৃত। এই সিনাটা অন্ধকার, এটা মৃত সিনা। আর একটা আয়াতে কারিমাও যদি সিনার ভিতরে থাকে তাও এই একটা আয়াত আপনার কালবের মধ্যে নূর বিরাজ করবে। আপনি যদি কোরআনের সাথে ভালো সম্পর্ক করেন, যদি কোরআন তেলাওয়াত করে করে কোরআনের সাথে প্রেম করেন, কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে যদি আপনার ভালো সম্পর্ক হয়, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, আমার দয়াল নবী বলেন আল কুরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআন লিল কারি ওয়াস সাইম, পবিত্র কোরআন এবং রোজা হাসরের ময়দানে দুইটাই শাফাআত করবে। ইয়াশফাআনে, দুইটাই শাফাআত করবে। কোরআনও সুপারিশ করবে, রোজাও সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে লিল কারি, কোরআনের পাঠক যারা তাদেরকে, আর সিয়াম রোজা সুপারিশ করবে লিসাইম, রোজাদার যারা আছে তাদেরকে। এই জন্য কোরআন তেলাওয়াত যারা করবে হাসরের ময়দানে কোরআন আমার আল্লাহর দরবারে গিয়ে বলবে আল্লাহ
আপনারই বান্দা আমি কোরআনকে পড়েছে, আপনি তাকে মাফ করে দেন। কোরআনের সুপারিশ আমার আল্লাহ মঞ্জুর করবে এবং কোরআনের সুপারিশের বদলতে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। তাহলে আমি আপনাদের সবার কাছে বলি, অনেক মুরব্বীরাও কোরআন তিলাওয়াত জানেন না, লজ্জার বিষয় না। আপনাকে অনুরোধ করছি, মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, সমাজে অনেক কোরআন জানলেওয়ানা লোক আছে কিনা আপনাদের এলাকায়? তাদেরকে একটু গোপনে হলো তাদেরকে বলেন, ভাই আমাকে একটা একটা করে আয়াত শিখান, একটা একটা করে অক্ষর শিখান, আমি শিখবো। কয়দিন লাগে কোরআন তেলাওয়াত? আরে কোরআন সহজ করে দেয় স্বয়ং আল্লাহ তাআলা। আপনি শিখার চেষ্টা করেন, আল্লাহ নিজে আপনাকে সহজ করে দিবে। এই জন্য আপনি চেষ্টাই তো করছেন না, চেষ্টা করেন। যে কোনো একজনকে বলেন, ভাই আমাকে দুইটা তিনটা করে অক্ষর শিখান। অন্য অন্য ভাষা শিখতে যে কষ্ট হয়, আরবি ভাষা শিখতে তো অত কষ্ট না, এটা শিখতে গেলে আল্লাহ সহজ করে দেয়। এটা আমার আল্লাহর ভাষা, সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যারা মুরব্বী বা যারা যুবক কোরআন পড়তে পারেন না, ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শিখবেন কিনা? যদি কোরআন তেলাওয়াত না জানেন, সূরা মুলকের তেলাওয়াত কি আর পারবেন? এই জন্য আপনাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। আমার মা বোনেরা, এই এলাকার মা বোনেরা যারা আজকের আলোচনা শুনছেন, মা গো মা, ও জনম দুঃখিনী মা বোনেরা গো, আপনারা তো অনেকে কোরআন তেলাওয়াত পারেন, অনেকে আবার পারেন না। এক মা আরেক মাকে কোরআন পড়া শিখায় দেন, এক বোন আরেক বোনকে কোরআন পড়া শিখায় দেন, অথবা এক বোন আরেক বোনের কাছ থেকে কোরআন পড়া শিখে নেন, এক মা আরেক মায়ের কাছ থেকে কোরআন পড়া শিখে নেন। আপনারা চেষ্টা করলে কোনো জটিল বিষয় না। তবে অনেক মহিলাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না, তেলাওয়াতের ক্ষেত্রে সহি হয় না, কারণ কোরআন তেলাওয়াত সহি করে পড়াটা হলো ওয়াজিব। ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আপনি এটা শুদ্ধ করে নেওয়াটা আপনার জন্য জরুরি। যখন ভুল ছিল তখন আপনি জানলেন এটা ভুল, তখন আপনাকে শুদ্ধটা শিখে নিতে হবে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনুল কারীমকে তরতিল করে পড়া হলো ওয়াজিব। বলেন, তরতিল করে পড়া কি ওয়াজিব? মা বোনেরা, মুরব্বী বাবারা, সবাই সহিভাবে কোরআন পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন, এই ছেলেরা জোরে বলো ইনশাআল্লাহ। এই ছোট বাচ্চারা কিন্তু আগে গেছে, এরা কিন্তু কোরআন পড়া শিখতেছে, মক্তবে যায়, হুজুরের কাছে, মসজিদে যায়। ইসলামিক ফাউন্ডেশনের ইয়ে আছে একটা, কি জানা আছে এটা, গণশিক্ষা, শিশু শিক্ষা, এই ধরনের সহজ কোরআন শিক্ষা একটা ইয়ে আছে। সরকার কিন্তু প্রতি মাসে ৬,০০০ টাকা করে বেতন দেয়। প্রত্যেক গণশিক্ষা, শিশু শিক্ষা বা সহজ কোরআন শিক্ষা যে ইয়েটা, পাঠশালাটা, এটার জন্য সরকার অনেক টাকা দিতেছে, মাসে মাসে আলেমদের টাকা দিতেছে। আপনারা কিন্তু সন্তানদেরকে যদি এর পরেও কোরআন পড়া শিখায় না নেন, তাহলে সরকারকেও আপনারা দোষ দিতে পারবেন না। সরকার কিন্তু আপনার সন্তানকে কোরআন পড়াইবার জন্য অনেক বড় অ্যামাউন্ট প্রতি মাসে মাসে দিতেছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। এজন্য আমরা সহজ কোরআন শিক্ষা এ ধরনের পাঠশালা কি আসেনি এলাকায়? কোন জায়গায় আছে? কোন মসজিদ? এখানেও আছে, এইখানেও আছে, পাশের মসজিদেও আছে। আপনাদের সন্তানদেরকে আপনারা এইগুলোর মাধ্যমে বিনা পয়সায়, কোনো টাকা লাগবে না, সেখানে আপনারা কোরআন শিখে নেবেন ইনশাআল্লাহ। বলেন, আমি সহজ করে দিলাম যেন যারা পারেন না তারা যেন শিখার জন্য জায়গাটা খুঁজে নিতে পারেন।